হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সাথে গোপন ব্লগার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো কেমন আছো সবাই? জানিও আমি ভীষণই ভালো আছি। সকাল সকাল স্নান করা হয়ে গেছে, কারণ বিশ্বকর্মা পুজো ছিল, তার জন্য আমরা কলেজে যাচ্ছিলাম। বিশ্বকর্মা পুজো অনেক দিন আগেই চলে গেছে, আর আমি ভিডিওটা আজকে এডিট করছি, কারণ আমি খুব কুঁড়ে হয়ে গেছি তার জন্য। তো আমি এখানে রেডি হয়ে গেছি, আর সাইডে আমার বড় রেডি হয়ে গেছে। আর অনেক দিন পর শাড়ি পরলাম, কেমন লাগছে আমাকে জানিও। জানি ভালোই লাগছিল, তবুও একবার তোমাদের কাছে জিজ্ঞাসা করে নিলাম। যারা ভালো তারা তো বলবে ভালোই, আর যাদের মনে হিংসা তারা তো বলবে ঢং দেখো। তো যাই হোক, এদিকে আমি বেরিয়ে পড়েছি, আর আমার শাড়ির আঁচলটা একটু এলোমেলো হয়েছিল বলে আমার শাশুড়ি মা ঠিক করে দিচ্ছিল। বাড়িতে ননদ থাকলে তো ননদই দিত ঠিক করে, কিন্তু এখন বাড়িতে নেই, তার জন্য শাশুড়ি মা একটু ঠিকঠাক করে দেয়। তো আমরা বেরিয়ে পড়লাম, এখন এই টোটোতে করে আমরা যাব কলেজে। তো চলো টোটোতে উঠি। ভালোই দূর আছে আমাদের বাড়ির থেকে, তার জন্য টোটোতে করে যাচ্ছি। আর এই দেখো, বলতে বলতে কলেজে পৌঁছে গেলাম। এদিকে আমার বড় গেটটা খুলে দিচ্ছিল, এখন ভেতরে ঢুকবো। তো কলেজে গিয়েই আমরা একদম রান্নাঘরে ঢুকে গেছি, কি রান্না হচ্ছিল সেটা দেখার জন্য। তো অনেক কিছুই রেডি হয়ে গেছে, রান্না করবে খিচুড়ি হয়তো। তারপর আমরা যাচ্ছিলাম যেখানে পুজো হবে সেখানে। আমার বড় আগে আগে যাচ্ছিলো, তো কলেজের ডন, তার জন্য। আর আমরা উপোস করেছিলাম পুজো করব বলে, তো গিয়ে বসে পড়লাম। পুজোর প্রায় সব কিছু শুরু হয়ে গেছে। এই যে এখানে হচ্ছিল পুজো, এটা হলরুম কলেজে। তো বসে পড়েছি পুজো করতে। এখানে স্টুডেন্টরা, স্যার ম্যাডামরা সবাই রয়েছে। অনেক বছর পরে বিশ্বকর্মা পুজো করলাম, কারণ অনেক ছোটোবেলায় এক দুবার করেছিলাম আমাদের পাশের বাড়িতে। তো অনেক ভালোই লাগছিল পুজো করে। আর এই ফাঁকে আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে, অঞ্জলি দিয়ে বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করব বলে। তো এই কলেজে এসে আমি অনেক কটা রিলস বানিয়েছি, তোমরা দেখেছো হয়তো ফেসবুকে। বা রিলসগুলো তো ছেড়ে দিয়েছি, কিন্তু ব্লগটা এখনও আপলোডই করতে পারিনি, কারণ এডিট করছি আজকে 20 তারিখ। আর বিশ্বকর্মা পুজো গেছে তারিখে সেটা আমার মনে পড়ছে না এখন। তো যাই হোক, তো আমরা কোয়ার্টারের সামনে চলে এসেছি। এখানে আমি অনেকগুলো রিলস করেছি। খুব সুন্দর এই সাইডটা, ভালো লাগে, জঙ্গল তবুও ভালো লাগে। ঠান্ডা ঠান্ডার এই গাছটা খুব সুন্দর লাগলো, কী গাছ আমি জানি না। আর এখানে একটা বসার জন্য খুব সুন্দর একটা জায়গা বানিয়েছে স্যার ওরা। আর ওখানে বসে বসে হাওয়া খাচ্ছিলাম আর রিলস বানাচ্ছিলাম। আর পুরো আমার চুলগুলো উড়াচ্ছিলাম ফ্যানের হাওয়াতে। তাই আমার বরকে বললাম যে একটু ক্যামেরাটা অন করো। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, ডাকছিল আমাদের প্রসাদ খাওয়ার জন্য। তা এখন পুজোর প্রসাদটা খাবো, পরে খিচুড়ি বানিয়েছে, পরে খিচুড়িটা খাবো। এটা খেতেও বেশ ভালোই লাগছিল, প্রসাদ তো ভালো তো লাগবেই। আর আমি এদিকে কিন্তু এরকম 3-4টা লাড্ডু খেয়ে নিয়েছিলাম, কারণ এই লাড্ডুগুলো খেতে আমার দারুণ লাগে, খুব ভালোবাসি এরকম লাড্ডু খেতে। তারপর আমরা প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে যাব বলে, কারণ খুব গরম পড়েছিল আর অনেক রোদ উঠেছিল। তাই ভাবলাম গিয়ে একটু ফুচকা খেয়ে আসি বাজারে গিয়ে। আর এখানে দেখো কি সুন্দর লাগছে আকাশটা দেখতে, আর চারো সাইডটা সবুজে সবুজ, খুব সুন্দর লাগছিল। তো আমরা বাজারে পৌঁছে গেছি, ফুচকার দোকানেও পৌঁছে গেছি। এখন আমরা খাবো ফুচকা। ফুচকা দেখে কার কার জিভে জল চলে এসেছে জানিও, আমার তো চলে এসেছে, মনে হচ্ছে আবারও খেয়ে নিই। আর দারুণ বানিয়েছিল দাদাটা ফুচকা। আর এখানে 20 টাকার 6টা ফুচকা দেয়, মানে 10 টাকার 3টা, এরকম কিপটা হয়ে গেছে ফুচকাওয়ালাগুলো। তো আমরা ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি, আবার পরে যাব কলেজে, কারণ প্রচুর গরম, তো আর শাড়ি পরে আর থাকতে পারছিলাম না এই গরমের জন্য। তো বাড়িতে এসে চেঞ্জ করে তারপর আবার গিয়েছিলাম। আর এখানে আমার বরের দেখো সুখে আর ধরে না, ওর মোজোগুলো খুলে দিচ্ছিলাম। কি আর করব, বিয়ে করেছি, বস, মোজো তো খুলতেই হবে, তাই না? তো যাই হোক, আমার গালটা এরকম ফুলে আছে কারণ বাজার থেকে পান খেয়ে এসেছিলাম, তার জন্য। তো চেঞ্জ করে নিয়েছি, এখন আবার বেরিয়ে পড়ব কলেজে যাওয়ার জন্য। এদিকে আমার বড় চেঞ্জ করে নিয়েছে, না এখনও করেনি গাইস, সরি। এই দেখো ওর অবস্থা, আমি রেডি হয়ে গেছি আর এদিকে মহারাজ রেডি হয়নি, হয়ে যাবে এখনই, চাপ নেই। তো বেরিয়ে পড়েছি আমরা আবার হিরো হন্ডা নিয়ে।
আর পৌঁছে গেছি সোজা কলেজে। এখন আমরা খাবো খিচুড়ি। তার আগে আমরা একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম। তো ফাইনালি খিচুড়িও খাচ্ছি এখন হাওয়া খাওয়ার পর। আর খুব ভালো হয়েছিল খিচুড়িটা। তো গাইস, আজকের মতন আমি এখানেই শেষ করছি, কারণ খিচুড়ি খেয়ে খুব গরম লেগে গিয়েছে, আর কথা বলতে পারছি না। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা পেজটা অবশ্যই ফলো করে দিও গাইস। টাটা।